বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আমি কিন্তু একদমই ভালো নেই। আমার গলার আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতে পারছো। এখন যাব আমাদের হরিশপুরের জন্মাষ্টমীতে মেলা দেখতে। তো আমার মা আর সোনাইও কিন্তু রেডি হয়ে গেছে। সোনাইকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন তো প্রায় সারাক্ষণই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে রাস্তাগুলোয় জল জমে রয়েছে। আর আমরা মেলায় এসে গেছি, আর প্রথমেই চলে এসেছিলাম শ্রীকৃষ্ণের দর্শন করতে। এই মেলার মেন দৃষ্টি আকর্ষণের কারণ হলো এখানে কৃষ্ণের ছোটবেলার মুহূর্তগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। কৃষ্ণ ছোটবেলা থেকে কি কি স্ট্রাগল করেছে আর শ্রীকৃষ্ণ কি কি মহত্ব দেখিয়েছিল সেই বিষয়গুলি কিন্তু এখানে দেখানো হয়েছে। তো বন্ধুরা, ছোটবেলায় যখন এই মেলাটা শুরু হতো আমি কিন্তু আমার বাবার সাথে রোজ এই মেলায় আসতাম। আর এই মেলাটা কিন্তু জন্মাষ্টমী থেকেই শুরু হয়, আর এক সপ্তাহ যাবত এখানে মেলা হয়। আগে তো এত পরিমাণে ভিড় হতো যে এখানে দাঁড়ানোর জায়গাই হতো না। তো যেহেতু এবছর আগের বছরের তুলনায় বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই মানুষের সমাগম কিন্তু খুবই কমই ছিল। দেখো, শ্রীকৃষ্ণ কিন্তু এখন গরু চড়াচ্ছে, আর এদিকে দেখো শ্রীকৃষ্ণ এখন তার বালক বয়সে তার বন্ধুদের সাথে মাখন চুরি করছে, আর মা যশোদার কাছে বকাও খাচ্ছে। সব দেখতে দেখতে কিন্তু আমার ঠাকুমার কথা খুব মনে পড়ে গিয়েছিল। কেননা যখনই জন্মাষ্টমীর দিন পুজো হয়ে যেত তখনই ঠাকুমা বসে বসে আমাদের শ্রীকৃষ্ণের অনেক কথাই শোনাতেন। শ্রীকৃষ্ণ ছোটবেলায় কেমন ছিল, শ্রীকৃষ্ণ কি কি করতো, সেসব কথাই কিন্তু ঠাকুমা আমাদের বলতো। আজকে সেইগুলোকে দেখে না ঠাকুমাকে খুবই মিস করছি। আমরা কিন্তু অনেক মেলাই দেখেছি, যেমন দুর্গাপুজোর মেলা, কালী পুজোর মেলা, কিন্তু আমার কিন্তু সব থেকে এই জন্মাষ্টমীর মেলাটাই খুব ভালো লাগে। শ্রীকৃষ্ণ আর রাধারানীর মুখটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। আর এদিকে দেখো শ্রীকৃষ্ণ আর রাধারানী এখন বসে দেখানো হচ্ছে যে এখন শ্রীকৃষ্ণ যাচ্ছে মথুরাতে। তো এখন কিন্তু কংসবধের পালাটাও চলে এসেছে, আর এদিকেই দেখো শ্রীকৃষ্ণ এখন কংসবধ করছে। দেখতে এতই ভালো লাগছিল যে আমার থেকে আসতে ইচ্ছে করছিল না। তো বাড়ি তো আসতেই হবে, তো সোনাইকেও কিন্তু যা হোক করে ওখান থেকে নিয়ে চলে আসলাম। সোনাইয়ের এটাই হচ্ছে প্রথম জন্মাষ্টমী মেলাও, আগে কখনো এই মেলায় আসেনি, তাই ও না খুবই আনন্দ পেয়েছিল আর এত আগ্রহ নিয়ে সবকিছু দেখছিল। আর ওখান থেকে কিন্তু ও আসতে চাইছিল না। বেরিয়ে সোজা চলে আসলাম ফুচকা খাবো বলে। এসছি ফুচকা খাবো না এটা তো হতেই পারে না, তাই দাঁড়িয়ে বললাম ফুচকা খেতে। তো আজকের ভিডিওটা এই অবধি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।